Yes, my dear viewers, most welcome and greetings. Good evening, everybody. Today's topic is homophone and homonyms. Homophone and homonyms. Okay, my dear viewers, this video is only for the students of cadet admission or in ISSB exam, BCS exam, varsity exam, and any government job. Okay, including this package, today's topics is very special for you and exceptional to this video. Even if I have yet not adapt with this video, no more. Okay, this challenge, short-listed homophones and homonyms will be displayed here, and you must be benefited and most important, common for the cadet exam. Okay, cadet admission test, ISSB, university admission test, as well as BCS or any government job. You will obviously get them. Okay, please keep in touch with me and subscribe my channel. Okay, my viewers. Okay, my dear viewers, please keep in touch with me and subscribe this channel. Okay, share this video. Please, let's enjoy. Let's just a moment. Okay, today I will show you the mechanism of this. Okay, please attach with me. Attach with me, please. It's okay. Just a minute. It's okay, my viewers. Please, we have to go to our lecture today. Homophones. Okay, what is homophones? We have to know about the details information of homophones, what is called homophone, and how it is available seen in the exam. Today I will discuss everything. Okay, please keep in touch with me, my dear viewers. Homophones are words that sound the same but have different meaning. Homophone হলো কিছু শব্দ যেগুলো কি that sound the same, একই ধরনের সাউন্ড করবে বা শব্দ উচ্চারণ হবে, but have different meanings and spelling, যেগুলোর অর্থ ভিন্ন থাকবে, অর্থ থাকবে ভিন্ন এবং বানানো থাকবে ভিন্ন। অর্থাৎ আমরা একটা গ্রেস বলতে পারি একই ধ্বনি অথবা উচ্চারণ বিশিষ্ট কিন্তু ভিন্নার্থক ও ভিন্ন বানান বিশিষ্ট শব্দকে হোমোফোনস বলে। তাহলে আমরা হোমোফোনস বলতে কি বুঝলাম? একই ধ্বনি অথবা উচ্চারণ বিশিষ্ট কিন্তু ভিন্নার্থক শব্দ, ভিন্নার্থক ও ভিন্ন বানান বিশিষ্ট শব্দকে আমরা হোমোফোন বলবো। এখন এই হোমোফোনগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো তোমাদেরকে। তোমরা আমার সাথে থাকো, সবাই সিরিয়াল মতো থাকো, ঠিক আছে? প্লিজ কিপ ইন টাচ উইথ মি, উই হ্যাভ টু নো দিস। তাহলে আমি আবার বলি, একই ধ্বনি অথবা উচ্চারণ বিশিষ্ট কিন্তু ভিন্নার্থক ও ভিন্ন বানান বিশিষ্ট শব্দকে আমরা হোমোফোনস বলছি। এখন হোমোফোনসগুলো তালিকাটা আমি তোমাদেরকে এখন দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, তোমরা একটু সাথে থাকো আমার। হ্যাঁ, ওকে, হয়ে গেল, এই হয়ে গেছে। আমি একটু কাছে দিতে পারি তোমাদেরকে, তোমাদের স্ক্রিনশট দিয়ে রাখবে। পরীক্ষায় আসবে, এখান থেকে কমন পড়বে। ক্যাডেট অ্যাডমিশন আসবে, আইএসএসবি আর্মি অ্যাডমিশন, আর্মিতে আইএসএসবি এক্সাম হয়, সেটার মধ্যে আসতে পারে, বিসিএসে আসতে পারে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে। ওভারঅল যে কোনো সরকারি চাকরিতে যে হোমোফোনসগুলো পরীক্ষায় বেশি ব্যবহৃত হয়, বেশি আসে, সেগুলোর আমি একটা লিস্ট করেছি। ওকে, সো লিস্ট থেকে আমি প্রথম থেকে বলছি। সি, SEAC, সি মিনস ওয়াটার বডি, দ্যাট মিনস সাগর যেটাকে বুঝি। আর সি মানে দেখা, টু লুক, দেখা। MWT মিট, মিট মানে টু কাম টুগেদার, একত্রে আসা বা সাক্ষাৎ করা। আবার MEAT মিট, মিট হলো ফ্ল্যাশ অফ অ্যানিমালস, যে কোনো পশু পাখির মাংস। রাইট, RIGHT রাইট, এই রাইট মানে কি? কারেক্ট মানে সঠিক। WRIT রাইট, রাইট মানে কি? টু জট ডাউন মানে লিখে যাওয়া।
অ্যাকসেপ্ট, এ ডাবল সি পি টি, অ্যাকসেপ্ট, টু এগ্রি রাজি হওয়া, অ্যাকসেপ্ট এক্সক্লুডিং মানে কি বাদ দেয়া, এয়ার, এয়ার কি অক্সিজেন, চলটা কি এয়ার মানে অক্সিজেন মানে বাতাস, হেয়ার, হেয়ার মানে চুল, হেয়ার মানে উত্তরাধিকারী, আর এটা উচ্চারণটা হবে এয়ার, ঠিক আছে। এইচ ই এ আর, এ এইচ ই আই আর, উচ্চারণটা হবে এয়ার, ওকে, এইচ এর উচ্চারণ হবে না। তাহলে এটা হবে সামওয়ান হু ইনহেরিটস, যে উত্তরাধিকারিত্ব প্রাপ্ত কোনো কিছু। বেয়ার, বেয়ার মানে কি নেগেট, বেয়ার মানে নেগেট মানে একদম মানে নগ্ন যেটা। বিয়ার, বিয়ার মানে কি ভাল্লুক বা এনিম্যাল অর এন্ডিউর, ঠিক আছে। আচ্ছা, ব্যাক, বি আর এ কে, উচ্চারণটা হবে ব্যাক, ব্যাক মানে কি স্টপ, একটা ব্রেক, স্ম্যাশ অর পলস, স্ম্যাশ অর পলস, ব্রেক, বি আর এ কে, ব্রেক মানে স্টপ, থেমে দাও, থামিয়ে দাও, বি আর এ কে ব্রেক, ব্রেক মানে স্ম্যাশ অর পলস। সেল, সি ডাবল এ, হ্যাঁ প্রিজন রুম, আর এস ই ডাবল এল সেল, টু ট্রেড মানে বিজনেস করা, আর এটা হলো বন্দিশালা। ফ্লাওয়ার, এফ এল ও ইউ আর, ফ্লাওয়ার, এটা কি আসছে ইউজড ফর বেকিং, বেকিং পাউডার, ফ্লাওয়ার ময়দা। এফ এল ও ডাব্লিউ ইউ আর, ফ্লাওয়ার। ব্লজুম, ব্লজুম মানে কি প্রস্ফুটিত হওয়া। এটা কি হয় নাই নাকি মনে তো, এটা তো বন্ধ হয়েছিল, চালু হয় নাই, তো চালু হয়নি। Hello guys, now the next one, night, K-N-I-G-H-T, night, K-N-I-G-H-T, night, night মানে কি, নাইট মানে হলো মেডিয়েভাল সোলজার্স, নাইট মানে হলো মেডিয়েভাল সোলজার্স। আবার N-I-G-H-T, নাইট, নাইট মানে হলো আফটার ইভিনিং, যেটাকে বুঝি আমরা টাইম আফটার সানসেট। পিস, পিস মানে কি কাম, C-A-L-M, কাম। আবার কাম মানে শান্ত আর কি, পিস, এটাও কিন্তু সেম প্রনাউন্সিয়েশন, পিস মানে এ পার্ট অফ সামথিং, কোনো কিছুর অংশ বিশেষ। প্লেইন, প্লেইন মানে সমতল মানে সিম্পল, প্লেইন। আবার PLANE, প্লেইন, একটা PLAIN, প্লেইন সিম্পল, আর PLANE, প্লেইন হলো এয়ারক্রাফট, এয়ারক্রাফট বিমান যেটাকে বুঝি আমরা, ওকে। আমরা এখন চলে যাব, তো আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে দিলে ভালো হবে। এখানে আমি একটু উঠিয়ে দিই তোমাদেরকে, লাস্ট থেকে পিছন থেকে দেখাই। এই যে স্ক্রিনশটের জন্য একটু টাইম দিচ্ছি তোমাদের, ডিয়ার ভিউয়ার্স, প্লিজ কিপ ইন টাচ উইথ মি, দিস ইজ ওকে, ক্যান মেক ইট স্ক্রিনশট, ওকে, ফ্রম হিয়ার সি, সি থেকে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, আমি তোমাদের সুবিধার্থে, এই তো ওকে, এই হলো, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও আমরা এখন যাব, আমরা হোমোফোনস পড়িয়েছি, আমরা এখন যাব হোমোনিমস। তো ডিয়ার ভিউয়ার্স, হোমোনিমসটা কি সেই বিষয়ে আমরা একটু কথা বলবো তোমাদের সাথে। হোমোনিমস, হোমোনিমসটা কি? হোমোনিমস আর ওয়ার্ডস দ্যাট সাউন্ড দি সেম। হোমোনিমস বলতে আমরা এমন শব্দকে বুঝি যেটা একই শব্দ। হোমোনিমস আর ওয়ার্ডস, আমি একটু তোমাদের দেখাচ্ছি, সুবিধা করে দিচ্ছি, প্লিজ কিপ ইন টাচ উইথ মি অ্যান্ড অ্যাটাচ উইথ মি, থ্যাংক ইউ মাই ডিয়ার ভিউয়ার্স, ওকে। এই হয়ে গেল হোমোনিমস। হোমোনিমসে হলো কি, হোমোনিমস আর ওয়ার্ডস দ্যাট সাউন্ড দি সেম। হোমোনিমস হলো এরকম কিছু শব্দ যেটা একই ধরনের শব্দ, একই শব্দ হবে, সাউন্ড হলো একটা, অ্যান্ড আর স্পেলড দি সেম, শব্দ এবং যেটা উচ্চারণ হয় একই ধরনের উচ্চারণ এবং শব্দ, বাট হ্যাভ ডিফারেন্ট মিনিংস, কিন্তু ভিন্ন অর্থ, ডিপেন্ডিং অন দি কনটেক্সট, যেটা কনটেক্সটের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ একই ধ্বনি বিশিষ্ট কিন্তু ভিন্নার্থক শব্দ। তাহলে আমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছি, একই ধ্বনি বিশিষ্ট কিন্তু ভিন্নার্থক শব্দকে আমরা কি বলবো, হোমোনিমস। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা পর্যায়ক্রমে যাব হোমোনিমসের পরে। এখন আমরা কিছু এক্সাম্পল দিয়েছি এখানে। ব্যাট, BAT, ব্যাট, ব্যাট বলতে কি বুঝি, এ ফ্লাইং মামেল, এ উড়ন্ত একটা বাদুড়, মামালস মানে বাদুড়, ব্যাট, ওকে, এটা নাম।
a piece of আবার আরেকটা কি আসছে a piece of sports equipment যেটা আমরা ব্যাট খেলি ক্রিকেট খেলার কাজে ব্যবহার হয় a piece of sports equipment clear now the next one that is gone now bank 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 মানে কি a financial institution একটা ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনকে ব্যাংক বলি আমরা যেমন বিভিন্ন ধরনের ব্যাংক অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক অনেক ব্যাংক আছে আর নেক্সট আসছে দি সাইড অফ এ রিভার এই ব্যাংক মানে আবার নদীর পাড় বা নদীর কিনারকে বলছি দি সাইড অফ এ রিভার ওকে ডিয়ার ভিউয়ার্স নাও ক্যান সিএন ক্যান মানে কি টু বি এবল মানে কোনো কিছু করতে পারা এটা ভার্ব আবার আরেকটা মিনিং হচ্ছে এ কন্টেইনার কন্টেইনার বলতে আমরা মনে করি তেলের কন্টেইনার হতে পারে পানির কন্টেইনার হতে পারে যে কোনো কন্টেইনার সেটাকে বুঝি তাহলে ক্যানের অর্থ হলো কি দুইটা ক্যানের আমরা দুইটা মিনিং পেয়েছি একটা ক্যান হলো টু বি এবল টু সক্ষম হওয়া আর একটা হলো টু কন্টেইনার ঠিক আছে তোমরা সবাই একটু তোমাদের জন্য সুবিধা করে দিচ্ছি তোমরা সাথে থাকো ওকে ডিয়ার ভিউয়ার্স এখান থেকে স্ক্রিনশট নিতে সুবিধা হবে তোমাদের জন্য এখন তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে তো ক্যান শেষ আমরা এখন যাব বার্ক বার্ক বলতে কি বুঝি ক্যান ইজ গন বার্ক বার্ক মানে কি ঘেউ ঘেউ করা দি সাউন্ড অফ এ ডগ বার্ক বলতে দি সাউন্ড অফ এ ডগ একটা কুকুরের ঘেউ ঘেউ করা শব্দকে বুঝি আরেকটা শব্দ হচ্ছে দি আউটার লেয়ার অফ এ ট্রি একটা গাছের বাহিরের অংশ পার্ট মানে বাহিরের অংশ বলতে ছালকে বুঝি গাছের ছাল এক কথায় শেষ ওয়েল ওয়েল মানে কি বার গন ওয়েল ওয়েল হলো কি ওয়েল মানে একটা সোর্স অফ ওয়াটার সোর্স অফ ওয়াটার মানে কি পানির উৎস যেটা ওয়েল মানে কূপকে বুঝি কুয়ো যেটাকে বাংলায় বলা কুয়ো আবার ওয়েল হাউ আর ইউ আই এম ওয়েল মানে কি আমি ভালো আছি ইন গুড হেলথ সুস্বাস্থ্য কামনা করার ক্ষেত্রে ওয়েল বসছে ওয়েল বাউ বিওডব্লিউ বাউ বাউ কি বাউ হলো টু ব্যান্ড ফরওয়ার্ড সামনের দিকে বাঁকানো বাউ করা মানে সামনের দিকে বাঁকানো আর আরেকটা মিনিং আসছে কি ওয়েপন ফর শুটিং অ্যারোস একটা অস্ত্র যেমন তীর ধনুক দিয়ে যে আমরা যে তীর ধনুক আমরা সবাই জানি এই বিষয়ে ওয়েপন ফর শুটিং অ্যারোস তীর যেটা এটাকেও বলা হয় বাউ তো স্প্রিং স্প্রিং স্প্রিংটা কি আসছে সিজন স্প্রিং বলতে একটা ঋতু কি বুঝি স্প্রিং বসন্তকাল কোয়ালিটি অফ ইট অর টু জাম্প আরেকটা মিনিং হলো একটা হলো সিজন আর একটা হলো কোয়ালিটি অফ ইট অর টু জাম্প লাফানো স্প্রিং হলো স্প্রিং স্প্রিং স্প্রাং লাফানো ঠিক আছে নেইল নেইল মানে কি আমরা জানি নেইল একটা নখকে বুঝি এ পার্ট অফ ইওর ফিঙ্গার নেইল বলতে আমাদের নখ একটা নখকে বুঝি হ্যাঁ নখের একটা অংশ নেইল আবার এটা আরেকটা মিনিং আছে সেটা কি এ স্মল মেটাল পিন একটা ছোট্ট একটা মেটাল পিন ইউজড ইন কনস্ট্রাকশন নেইল বলতে আমরা সাধারণত ছোট্ট একটা মেটাল পিনকে বুঝি যেটা আমরা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হয় ওকে ডেট জুস ডেট হলো একটা ফ্রুট এক ধরনের খাবার মানে খেজুর আবার ডেট মিনিং কি আসছে ক্যালেন্ডার ডে একটা ক্যালেন্ডারের তারিখ ডেট ঠিক আছে ওকে লাস্ট অফ অল বুক মোস্ট ইম্পর্টেন্ট বুক এ সেট অফ রিটেন পেজেস বই বলতে কি বুঝি এ সেট অফ লিখিত কিছু পেজ কি বুঝি সামগ্রিকভাবে a set of written pages or the another meaning to arrange or reserve something কোনো কিছুকে সাজানো অথবা কোনো কিছুকে রিজার্ভ করা দুইটা মিনিং হয় ঠিক আছে কোনো কিছু সাজানো এটা হলো set of written pages book বলতে set of written pages to arrange or reserve something পরীক্ষায় এভাবে আসবে তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে আমি একটু কথা বলি তোমাদেরকে পরীক্ষায় আসবে ব্যাট ঠিক আছে ব্যাটের যে ডাবল মিনিং আছে ডাবল মিনিংটা লিখতে হবে তোমাকে কি কি আসবে এই যে ব্যাট আসতে পারে ব্যাক আসতে পারে ঠিক আছে এরকম বুক পর্যন্ত যে কোনো কিছু এখানে যেগুলো লিস্টে দিয়েছি মোটামুটি ভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলোকে আমি এখানে বেছে দিয়েছি তোমাদের সুবিধার্থে তো ডিয়ার ভিউয়ার্স আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই রাখি ঠিক আছে ইউ হ্যাভ টু মেক সাবস্ক্রাইব এন্ড শেয়ার দিস ভিডিও উইথ ইওর ফ্রেন্ডস ওকে to know the details information about homophones and homonyms okay this very important part today and I think all the students must be benefited for the future hope and inspiration
Thank you very much. No more today. It's